দেখুন ফ্রেন্ড, আমি বহু মানুষকে দেখেছি সিস্টেমে আসার পর বা এই কোম্পানি মানে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসার পর তারা নিজেরা পজিটিভ হয়ে যায় বলে তারা সামনের ব্যক্তিকে, মানে সামনের ব্যক্তি বলতে পরিচিত যারা আছে তাদের সঙ্গে তাদের চেনা পরিচয়, তার যেটা বলে সেটা শোনে, বা সে যেটা বলে শুনে, মানে একে অপরের মধ্যে এরকমই একটা ফেদ আছে। তো তাদেরকে বলতে যায় সেই সিস্টেমের সম্বন্ধে। তো তারা অলরেডি কোথাও না কোথাও থেকে এইসব সিস্টেম অলরেডি শুনে বসে আছে। তো তারা যখন শুনে না, নেগেটিভ কথা বলে, তো সেইখানটায় অনেকে আর্গুমেন্ট শুরু করে দেয়, নয়তো অনেকে সেই বন্ধু বা সেই পরিচিত মানুষের নেগেটিভ কথা শুনে নেগেটিভ হয়ে যায়। কিন্তু এখানে আমি সর্বদা সবাইকে বলবো যে দেখুন, এই মানে ইন্ডাস্ট্রিতে তারাই সফল না যারা এই প্রশ্নের বাধার সম্মুখীনগুলো কাটিয়ে উঠতে পেরেছে, যারা ওই প্রশ্ন করার পর সামনের ব্যক্তিকে সঠিক উত্তর সে হয়তো নতুন তার জানা নেই, তো সে সেই যে আপলাইনের থেকে জানবে সেটাও অনেকে ততদূর অবধিও অনেকের মানা যায় না। তারা যাকে বিশ্বাস করে তাকে বলতে গিয়েছিল, সেই ব্যক্তি যদি বলে দিয়েছে সত্যি তো আমি কাজ করলে নিশ্চয়ই আমার আপলাইনে লাভ আছে, নাহলে ও কেন আমাদেরকে এত দূর থেকে এসে আমাকে বলছিল। তো এই ধরনের তারা উল্টে নেগেটিভ হয়ে যায় অনেকে। তো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি সামনের ব্যক্তি আপনারা কোথাও প্ল্যান শো করতে গেছেন বা কাউকে কোনো ইনভাইট করছেন, এই সিস্টেমটা নিয়ে কাউকে বলতে গেছেন, একদম প্রফেশনালি বলুন, আর সত্যের সঙ্গে বলুন, পজিটিভলি বলুন। কোনো নেগেটিভ কোনো কিছু দিতে যাবেন না, কোনো ভুলভাল কথা বলতে যাবেন না। কারণ আপনার মধ্যেই বহু মানুষ আছে খুব তাড়াতাড়ি সফল হওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের নেগেটিভ ট্রিক খেলায়, আর সেই ট্রিক খেলাতে গিয়ে অনেক পজিটিভ ব্যক্তি কিন্তু সেই নেগেটিভ ছিপে আটকে যায়। তো এর জন্য আপনারা যখনই প্রশ্নের সম্মুখীন হবেন, বরং সেই প্রশ্ন যদি জানা না থাকে, আপনি সামনের ব্যক্তিকে বলবেন। আপনি যেরকম অন্য জায়গায় কাজে গেলে আপনি সেই কাজটা সম্বন্ধে আপনার তো কিছুটা ধারণা আছে, কিছুটা ধারণা নেই। এবার এমন ক্ষেত্রে এমন পজিশন, এমন সিচুয়েশান চলে আসে, কোনো ক্লায়েন্ট বা কোনো গেস্ট আপনাকে এমন ধরনের কোশ্চেন করলো, আপনি সেটা সম্বন্ধে জানেন না। আপনাকে বলতে হবে যে স্যার আমি সবে নতুন ঢুকেছি, বা নতুন আমি এই কাজটা করছি। তো স্যার আপনি যে প্রশ্নটা করেছেন খুবই ভালো কোশ্চেন করেছেন। আপনি প্রশ্নটা করে আমার একটা এক ধরনের বলা যায় না, ইন্দ্র খুলে দিয়েছেন। তো আমাকে ভাবতে সাহায্য করলেন এই সিস্টেমটা নিয়ে। ঠিকই বলেছেন স্যার। অবশ্যই স্যার, আমি তো নতুন আছি, তো অবশ্যই আমার আপলাইনের থেকে জেনে বলবো, বা সত্যটা বলবেন। কমসে কম কোনো মানুষ না যেন বলে যে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর এর পুরো চাল চলন সব বদলে গেছে, সব হয়ে গেছে। অনেক মানুষ এরকম ভান করে বন্ধু। কারণ এখানে তোমার দেখো, অবশ্যই এখানে স্বপ্ন, ড্রিম, গোল নিয়ে অবশ্যই কথা হয়, অবশ্যই আলোচনা হয়, অবশ্যই সেমিনারে বলে সবাই সবার গোল ড্রিম নিয়ে আলোচনা করছে। আমি এটা অ্যাচিভ করেছি, আমার এটা লক্ষ্য ছিল, আমি এটা এইভাবে এখানে এঁকে রাখতাম, এখানে দেখতাম, সবসময় করতাম, এগুলো নিয়ে অবশ্যই হয়। তো সবাই অনেকে বেশিরভাগ ব্যক্তি এইসব হারিয়ে যায়। এইসব হারিয়ে গিয়ে লোককে ভুলভাল কথায় যুক্ত করে নেয়। কখনোই এগুলো করতে যাবে না বন্ধু। বরং এতে করে কী হয়, এমনভাবে নিজেদের ভাবমূর্তি এমনভাবে বদলে নেয়, হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, এবার আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমার 2-5 বছর পর বাড়ি গাড়ি সব হয়ে যাবে। তো একদম হাই স্ট্যাটাসে একদম মেনটেন করে চলে। তো এইভাবে ভাজা মাছ উল্টে খাওয়ার মতো একদম এমন কিছু মানুষকে ভান দেখাবেন না যে বিশাল কিছু চেঞ্জেস চলে এসছে। অবশ্যই চেঞ্জেস এসছে, সেটা আপনার বুদ্ধিমত্তার সঙ্গে, কাজের সঙ্গে, সব কিছুটা যেন উইন উইন মডেল যেটা বললাম এই বিজনেসটা, তেমন আপনার সব কিছু বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে, আপনার সমস্ত ধরনের সিস্টেমের সম্বন্ধে, সমস্ত ধরনের আপনাকে সব কিছুটা মেনটেন করে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। আপনি কিছুই জানলেন না, আপনার কোম্পানির সম্বন্ধে, আপনার সিস্টেমের সম্বন্ধে কোনো কিছুই আপনার জ্ঞান নেই, আপনি ব্যাস বিশাল আমি আর 2 বছর পর
গাড়ি কিনছি, 2 বছর পর এটাই করছি, বিশালভাবে হাইভাবে বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে বিশাল স্টাইলে বেরিয়ে যাচ্ছেন, এগুলো কখনোই করতে যাবেন না। আগে হচ্ছে জ্ঞানের ভাণ্ডারটা ভরবেন। ব্যাপার হচ্ছে যেরকম কথাই আছে যে পেহলে দর্শনধারী তারপরে গুণবিচারী, কিন্তু দর্শন সেখানেই দেখাতে যাবেন, দর্শন দিতে যাবেন যেখানে যাওয়ার পর আপনার গুণের বিচার হবে, সেখানে দিতে যাবেন। আর সেইখানে যাওয়ার আগে আপনার গুণ আগে, মানে আপনার এই ভাণ্ডারটা আগে ভরবেন, তারপরে দর্শন দিতে যাবেন। দর্শনের বিচার সেখানেই হয় যেখানে গুণ থাকে, মানে গুণ নিয়েই বিচার হবে। আপনার মধ্যে গুণ থাকলে না সেখানে বিচার হবে, নাহলে উপহাস্যর পাত্র হয়ে পড়বেন। তো চলুন, আশা করি আপনারা তো চলুন ভিডিওটাকে লং না করে অবশ্যই আপনাদের কাছে বলবো, আপনারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যদি কাজ করছেন, আপনারা কী কী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়ার, সঠিকভাবে এবং পজিটিভলি উত্তর দেওয়ার। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যেটা আপনি জানেন না সামনের ব্যক্তিকে বলবে দাদা বা স্যার বা যে পরিচিতি হোক, যে দিয়ে কথা বলেন, যে তু দিয়ে, যে সম্পর্ক দিয়ে কথা বলেন, ওনাকে বলবেন বুঝিয়ে যে দেখুন আমি জানি না, দেখুন আমার জানা নেই ঠিক, আমি অবশ্যই সামনের থেকে আমি বা আমাকে যিনি বলেছে আমার সিনিয়রের থেকে আমি জেনে আপনাকে বলছি। এতে করে মানুষ ছোট হয় না, এতে করে আপনার নিজের যে প্রোফাইলটা না, আপনার নিজের পরিচিতর যে একটা লেভেলটা না আপনি তৈরি করছেন। কারণ অনেককে কিন্তু অনেক কাজে ঢোকার পর অনেকের অনেক ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে, এতে করে মানুষ তাদেরকে নেগেটিভ চোখে দেখে মানুষ। তো এই নেগেটিভটা যেন না আসে। আজকে আপনি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করুন আর না করুন, ভবিষ্যতে হয়তো আজকে করছেন, কালকে 2 বছর 4 বছর কি 1 বছর করলেন, তারপরে হয়তো ছেড়ে দিলেন, তারপরে না যেন এই ইন্ডাস্ট্রিটা নিয়ে না যেন আপনাকে ছোটো কথা না যেন শুনতে হয়। সেভাবেই মানুষের সঙ্গে রিলেশনটা মেনটেন রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যার কারোর কিছু কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।